সৌরজগতের কিছু গ্রহ এমনিতেই প্রকাণ্ড। কেমন হতো বিশাল এসব গ্রহ যদি আরো বড় হতো? আসুন আজ একটা মজার বিষয় চিন্তা করি। সৌরজগতের এই গ্রহগুলোর আকার দ্বিগুণ কল্পনা করব। দ্বিগুণ আকারের সেই পৃথিবীতে বসবাসের অভিজ্ঞতাই বা কেমন হতো আমাদের? বৃহস্পতি বা আর কত বড় হলে নক্ষত্রে পরিণত হতো? প্লুটো কি গ্রহের মর্যাদা পেত? চলুন আজকের এই পর্বে গ্রহগুলোর আকার সত্যি সত্যি এমন হলে বিষয়টা কি দাঁড়াতো তা জানার চেষ্টা করব বিজ্ঞান ব্যবহার করে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো বুধ। আকারে আমাদের চাঁদের চেয়ে কিছুটা বড়। আকার দ্বিগুণ করলে বুধ হবে পৃথিবীর প্রায় অর্ধেক। প্রায় 350 কোটি বছর আগে গ্রহটিতে সক্রিয় আগ্নেয়গিরি ছিল বলে মনে করেন বিজ্ঞানীরা। গ্রহের আকার বড় হলে এর অভ্যন্তরীণ শক্তিও হতো বেশি। অতিরিক্ত শক্তি বের হওয়ার জন্য আগ্নেয়গিরি, ভূমিকম্পের মতো ঘটনা ঘটতো এখানে। শুক্র গ্রহের আকার প্রায় পৃথিবীর সমান। পার্থক্যটা শুধু বায়ুমণ্ডলে। পৃথিবীর চেয়ে শুক্রের বায়ুমণ্ডল বেশ ঘন। ঘনত্বের কারণে শুক্রের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপের পরিমাণ 95 গুণ শক্তিশালী। আকার বাড়লে ভর বাড়বে, ভর বাড়লে বাড়বে মহাকর্ষ। বেড়ে যাওয়া এই মহাকর্ষ বায়ুমণ্ডলকে পৃষ্ঠের আরও কাছে টেনে আনবে। সেক্ষেত্রে বায়ুমণ্ডলের ঘনত্ব এতই বেশি হবে যে এর গ্যাসীয় অবস্থা আর থাকবে না। গোটা বায়ুমণ্ডলটা পরিণত হতো তরল কার্বন ডাইঅক্সাইডের সমুদ্রে। আকারে দ্বিগুণ হলে পৃথিবীর মহাকর্ষ হতো দ্বিগুণ, ফলে তখন আমাদের ওজনও হতো দ্বিগুণ। এই বাড়তি ওজনের জন্য আমাদের হৃৎপিণ্ডকে দ্বিগুণ শক্তিতে রক্ত পাম্প করতে হবে। শুধু তাই না, পৃথিবীর আকার বেড়ে গেলে খেলাধুলা, লাফালাফিতেও আমাদের বেশি শক্তির প্রয়োজন হতো। অতিরিক্ত জ্বালানি লাগতো যানবাহনে। মহাকাশে রকেট পাঠানো অনেক কঠিন হতো এখনকার চেয়ে। অবশ্য সুখের কথা হলো প্রাণী বৈচিত্র্য ধ্বংস হতো না এই অতিবারী পৃথিবীতে। তবে সবকিছু এখনকার চেয়ে অনেক ভিন্ন হতো। মঙ্গলের আকার দ্বিগুণ হলে মঙ্গলের অবস্থা আজকের মতো হতো না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মঙ্গলে এখন বায়ুমণ্ডল প্রায় নেই। পুরো গ্রহ এক বিশাল মরুভূমি। চৌম্বকক্ষেত্র না থাকার কারণে মঙ্গলের বায়ুমণ্ডল মিলিয়ে গেছে মহাশূন্যে। মঙ্গলের বর্তমান আকার পৃথিবীর প্রায় অর্ধেক। আকারে দ্বিগুণ হলে এর কেন্দ্রের কোরও হতো দ্বিগুণ, ফলে এতদিনেও সক্রিয় থাকতো মঙ্গলের চৌম্বকক্ষেত্র। পৃথিবীর মতো মঙ্গলের অবস্থানও সৌরজগতের বাসযোগ্য অঞ্চলে। এই দুই কারণে দ্বিগুণ আকার মঙ্গলে থাকতো পৃথিবীর মতো চমৎকার বায়ুমণ্ডল, তরল পানির নদীনালা, সমুদ্র, উদ্ভিদ ও প্রাণীতে হয়তো ভরে থাকতো গ্রহটি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। আকার দ্বিগুণ হলে এটা বাকি সব গ্রহের চেয়ে প্রায় 2.5 গুণ ভারী হতো। 318টি পৃথিবীর সমান হতো এর আকার। এই অতিদানবীয় গ্রহের মহাকর্ষের প্রভাবে সৌরজগতের কেন্দ্র বদলে যেত। কারণ গ্রহ আসলে নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে না। শুধু গ্রহ বা নক্ষত্র নয়, মহাবিশ্বের কোনো কিছুই অন্য একটা কিছুকে কেন্দ্র করে ঘোরে না। তবে বৃহস্পতির আকার দ্বিগুণ হলে সক্রিয় নক্ষত্রে পরিণত হতো না। বর্তমানে বৃহস্পতির যা ভর তার চেয়ে প্রায় 85 গুণ বেশি হলে গ্রহটি নক্ষত্রে রূপান্তরিত হতো। সক্রিয় নক্ষত্র না হলেও আকার দ্বিগুণ হলে বৃহস্পতি হয়তো বাদামি বামন নক্ষত্রে পরিণত হতো। কারণ বাদামি বামন নক্ষত্র হওয়ার জন্য বৃহস্পতিকে মাত্র 13 গুণ ওজন বাড়াতে হবে বর্তমানের চেয়ে। শনি গ্রহ বড় হলে বিদায় জানাতো এর অবিশ্বাস্য সুন্দর বলয়কে। দ্বিগুণ শক্তিতে আশেপাশের বস্তুকে নিজের পৃষ্ঠের দিকে টানত গ্রহটি। বলয় তো বটেই, কাছের 5টি চাঁদও খসে পড়ত শনির পৃষ্ঠতলে। এখনো শনি প্রতিনিয়ত হারাচ্ছে এর বলয়কে। প্রতি 30 মিনিটে এক সুইমিং পুলের সমপরিমাণ পানি শনির বুকে ঝরে পড়েছে এর বলয় থেকে। একই কথা নেপচুনের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আকার বাড়লে নেপচুন সৌরজগতের ওপর তেমন একটা প্রভাব ফেলত না। একেবারে সৌরজগতের প্রান্তে এই বরফদানু গ্রহটির অবস্থান। বিশেষজ্ঞদের মতে এর মহাকর্ষ বল বৃদ্ধি পেলে পাশের কুইপার বেল্ট থেকে প্রচুর বস্তু টেনে নিত নিজের দিকে, ফলে আকার ও আকৃতি বাড়ত। নেপচুন বর্তমান অবস্থাতেই কুইপার বেল্ট থেকে পৃথিবীর ভরের 7 থেকে 10 গুণ বস্তু শুষে নিয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা।
আজকের পর্বটি এই পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।